পশ্চিমবঙ্গের ২০২৬ সালের নির্বাচন শুধু সরকার পরিবর্তনের গল্প নয়, এটি দক্ষিণ এশিয়ার সীমান্ত রাজনীতির নতুন বাস্তবতারও বার্তা। ১৫ বছর পর মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসকে হটিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি। আর এই নির্বাচনে সবচেয়ে বেশি আলোচনায় ছিল একটি শব্দ, বাংলাদেশ ফ্যাক্টর। কিভাবে প্রতিবেশী বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি পশ্চিমবঙ্গের ভোটে এত বড় প্রভাব ফেলল, সেটি এখন বিশ্লেষণের কেন্দ্রবিন্দু। ভারতের নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী ২৯৪ আসনের মধ্যে ২০৭টি আসনে জয় পেয়েছে বিজেপি। তৃণমূল কংগ্রেস পেয়েছে মাত্র ৮০টি আসন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, শুধু দুর্নীতি, নারীর নিরাপত্তা বা অ্যান্টি ইনকামব্যান্সি নয়, বিজেপি এই নির্বাচনে মানুষের আবেগ, নিরাপত্তা ও পরিচয়ের প্রশ্নকে একসঙ্গে ব্যবহার করেছে। আর সেই কৌশলের কেন্দ্রবিন্দু ছিল বাংলাদেশ। বিজেপির প্রচারণায় বারবার উঠে এসেছে সীমান্ত নিরাপত্তা, অবৈধ অনুপ্রবেশ, নাগরিকত্ব এবং সংখ্যালঘু নির্যাতনের প্রসঙ্গ। বিশেষ করে ২০২৪ সালে শেখ হাসিনা সরকার পতনের পর বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা ও সংখ্যালঘুদের ওপর হামলার খবর পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রচারে বড় ইস্যু হয়ে ওঠে। বিজেপি দাবি করে বাংলার সীমান্ত এখন ঝুঁকির মুখে, আর সেই ঝুঁকি ঠেকাতে দরকার শক্তিশালী কেন্দ্র ঘনিষ্ঠ সরকার। এই নির্বাচনে বিজেপির সবচেয়ে বড় কৌশল ছিল দ্বৈত বার্তা। একদিকে বাংলাদেশ থেকে আসা হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব ও নিরাপত্তার প্রতিশ্রুতি, অন্যদিকে অবৈধ মুসলিম অনুপ্রবেশের অভিযোগ তুলে ভোটের মেরুকরণ। নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ কে সামনে এনে বিজেপি নিজেকে হিন্দু শরণার্থীদের রক্ষক হিসেবে তুলে ধরে। ফলে সীমান্ত রাজনীতি সরাসরি ভোটের ইস্যুতে পরিণত হয়। বিশেষভাবে আলোচনায় আসে মতুয়া সম্প্রদায়। দেশ ভাগের পর পূর্ববঙ্গ ও বাংলাদেশ থেকে আসা এই দলিত হিন্দু জনগোষ্ঠী দীর্ঘদিন ধরেই নাগরিকত্ব ও পরিচয়ের সংকটে ভুগছে। তৃণমূল কল্যাণমূলক সুবিধা দিয়ে তাদের পাশে থাকার বার্তা দিলেও বিজেপি তাদের সামনে তুলে ধরে নাগরিকত্বের স্থায়ী সমাধানের প্রতিশ্রুতি। বিশ্লেষকদের মতে এই ভোট ব্যাংকে বড় প্রভাব ফেলতে সক্ষম হয়েছে বিজেপি। নির্বাচনকে ঘিরে ভোটার তালিকা সংশোধন নিয়েও শুরু হয় বিতর্ক। প্রায় ২৭ লাখ মানুষ নাম বাদ পড়ার অভিযোগ তোলে। বিরোধীরা দাবি করে সংখ্যালঘুদের টার্গেট করা হয়েছে। তবে বিজেপি এটিকে বলছে গণতান্ত্রিক পরিশুদ্ধি, অর্থাৎ কে নাগরিক আর কে অনুপ্রবেশকারী, এই প্রশ্নকে ভোট কেন্দ্র পর্যন্ত নিয়ে যাওয়া হয়। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, পশ্চিমবঙ্গে বিজেপির এই জয় শুধু একটি নির্বাচনী সাফল্য নয়, এটি প্রমাণ করেছে যে সীমান্ত পরিচয় ও নাগরিকত্বের রাজনীতি এখন বাংলার ভেতরেও গভীরভাবে প্রভাব ফেলছে। তৃণমূল এতদিন বাঙালি সংস্কৃতি ও আঞ্চলিক পরিচয়ের রাজনীতি দিয়ে হিন্দুত্বের মোকাবিলা করতে চাইলেও এবার সেই কৌশল কার্যকর হয়নি। তবে বিশ্লেষকরা সতর্কও করছেন, বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা বা সংখ্যালঘু নির্যাতনের প্রশ্ন বাস্তব উদ্বেগ হতে পারে, কিন্তু সেই ইস্যুকে ব্যবহার করে পুরো মুসলিম জনগোষ্ঠীকে সন্দেহের চোখে দেখা বা রাজনৈতিক বিভাজন তৈরি করা দীর্ঘমেয়াদে সামাজিক উত্তেজনা বাড়াতে পারে। সব মিলিয়ে পশ্চিমবঙ্গের ২০২৬ সালের নির্বাচন দেখিয়ে দিল, ইতিহাস, সীমান্ত, নাগরিকত্ব আর পরিচয়ের প্রশ্ন এখন আর শুধু অতীতের গল্প নয়, এগুলোই হয়ে উঠছে নতুন নির্বাচনী রাজনীতির সবচেয়ে শক্তিশালী অস্ত্র। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।